যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। এছাড়াও জানবেন $370 কোটি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে 22 বছর বয়সী যুবক ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। ঘটনাস্থল নিউ ইয়র্কের ওজন পার্ক। 103 স্ট্রিট এবং 101 অ্যাভিনিউর বাসা থেকে নিজেই 911 নম্বরে কল করেন বাংলাদেশি তরুণ উইন রোজারিও। পুলিশ জানায় তিনি মানসিক ভারসাম্যহীন, নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান। বুধবার দুপুর 1:30টার দিকে ফোন কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি পুলিশ গুলি চালায়। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও সময় সংবাদকে বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন, তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো। এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি। পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিয়ানমারের সঙ্গে 1610 কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণে প্রায় $370 কোটি ব্যয় করার পরিকল্পনা নিয়েছে ভারত। বেড়া নির্মাণ কাজ শেষ হতে 1 দশক সময় লেগে যাবে। সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রে বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছরের শুরুতে মিয়ানমারের সঙ্গে কয়েক দশকের পুরনো ভিসামুক্ত চলাচল নীতি থেকে সরে আসার ও অভ্যন্তরীণ অস্থিতিশীল প্রতিবেশী দেশের সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা দেয় দিল্লি। এর কারণ ব্যাখ্যায় ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, তারা সীমান্ত এলাকায় বসবাস করা নিজেদের নাগরিকদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং উত্তর পূর্বাঞ্চলের ভূপ্রাকৃতিক অবকাঠামোকে ঠিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই মাসের শুরুতে ভারত সরকারের একটি কমিটি সীমান্ত বেড়া নির্মাণে ব্যয় অনুমোদন দেয়। এখন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়।